করিন্থীয় 13 অধ্যায় 4 থেকে 8 কেউ পড়ো। আচ্ছা জনসন তুমি ওইটা বলো। এর নতুন আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি, তোমরা পরস্পর প্রেম করো। আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি, তোমরাও তেমনি পরস্পর প্রেম করো। হ্যাঁ, ঈশ্বর বলছে তিনি যেমন করেছেন আমাদেরকেও তেমন করতে বলেছেন, আর তিনি প্রেম করেছেন। এখন এই প্রেমের বিষয়ে আমরা শিখব প্রথম করিন্থীয় 13 অধ্যায় 4 থেকে 8। তারপরেই আমরা চলে আসি যে এই ভক্তি এবং সমাদর এই বিষয়ে, যদিও মনে হয় আগের ভিডিওতে ছিল না, আমি আবার বলি। তো আমরা ছোট ছেলেমেয়েদেরকে কি শিক্ষা দেব, যেন তারা এই উপাসনার সময়টাকে পবিত্র হিসেবে ধরে রাখে। উপাসনার সময় যে পবিত্র, এখানে যে হাসাহাসি বা কথা বলা এগুলো করা যাবে না, এটা আমাদের শিখতে হবে। ঈশ্বর যে সেখানে আছে এটা আমাদের বোঝা দরকার। আর যুবক যুবতী এবং বৃদ্ধ বৃদ্ধা সবাই যেন আমরা এটা অধ্যয়ন বারবার বাইবেল পড়ি এবং বারবার যেন আমরা পুনরাবৃত্তি করি, এবং এটা দেখিয়ে দেবে যে ঈশ্বরের উপস্থিতির মাধ্যমে আমরা কিভাবে আরো শ্রদ্ধা আমাদের দেখানো উচিত। টনি তুমি খোলো জাতীয় পুস্তক 3 অধ্যায় 5, তারপরে লাভে তুমি খোলো আদি পুস্তক 28 অধ্যায় 16-17, দুর্জয় খোলো হাবকুক 2:20, আর গীতসংগীতা 95 অধ্যায় 3 থেকে 6 জোহান ভাই খোলো। আদি পুস্তক 28 16 থেকে 17। এখন আমরা সমাদর ভক্তি নিয়ে পড়তেছি যে ঈশ্বর যেখানে উপস্থিত সেখানে আমাদের অবশ্যই ভক্তি করতে হবে। এখন আচ্ছা তাহলে লাভে পাইছো তুমি 28 অধ্যায় 16-17 পড়ো। আদি পুস্তক 28 অধ্যায় 16-17। পড়ো তুমি পড়ো আগে লাভে। ওরে নিন্দা বন্ধ হইবে। যাকব কহিলেন, অবশ্যই এই স্থানে সদাপ্রভু আছেন, আর আমি তাহা জ্ঞাত ছিলাম না। আর তিনি ভীত হইয়া কহিলেন, এই কেমন ভয়াবহ স্থান, এই নিতান্ত ঈশ্বরের সত্যি। এখন এখানে এই পদে আমরা দেখতে পাইলাম যে ঈশ্বরের গৃহ বা ঈশ্বরের উপস্থিতি আমরা কিভাবে এখানে সম্মান করতেছি। যাত্রা পুস্তক 3 অধ্যায় 5 পদে লেখা আছে, তখন সদাপ্রভু কহিলেন, এই স্থানের নিকটবর্তী হইও না, তোমার পদ হইতে জুতা খুলিয়া ফেলো, কেননা যে স্থানে তুমি দাঁড়াইয়া আছো উহা পবিত্র ভূমি। এখন পদ হবে না, পদ হবে। পদ মানে পা। হাবকুক 2:20। কিন্তু সদাপ্রভু আপন পবিত্র মন্দিরে আছেন। আচ্ছা আমি প্রদীপরে দিতে গিয়ে এটা তোমারে দিয়েছি। কিন্তু সদাপ্রভু আপন পবিত্র মন্দিরে আছেন, সমস্ত পৃথিবী তাহার সম্মুখে নীরব থাকে। আচ্ছা জোহান ভাই প্রদীপ তুমি একটু গীতসংগীতা 100 অধ্যায় 3-4 পড়ো। তুমি হচ্ছে 95 3 থেকে 6। সদাপ্রভুর মহান ঈশ্বর, সমস্ত দেবতার উপরে তিনি প্রধান ও তিনি মহান রাজা। পৃথিবীর সব গভীর স্থান তারই হাতে রয়েছে, পাহাড়ের চূড়াগুলো তার, সমুদ্রটার, কারণ তিনি তা তৈরি করেছেন, ভূমিও তার হাতে করা। এসো আমরা মাথা নিচু করে তাকে শ্রদ্ধা জানাই, আমাদের সৃষ্টিকর্তা সদাপ্রভুর সামনে হাত পাচ্ছি। আচ্ছা 100 আমেন। সদাপ্রভু ঈশ্বর, তিনি আমাদের তৈরি করেছেন, আমরা তারই চার ঘেরা, তাকে ধন্যবাদ দাও। ধন্যবাদ দেই। এরপরে আছে ঈশ্বরের নামের সমাদরও করতে হবে। আমরা তুচ্ছ উচ্চারণ বা তুচ্ছ চিন্তাও করব। এখানে আমি বলি এই যে যখন এই যে আমেন বলো, ঈশ্বরের জয় হোক বলো, তারপরে বাইবেল পদের যে
বাইবেল পদ নিয়ে মশকরা করো, মজা করো, এগুলো করবা না। কারণ এই বইয়ে লেখা আছে ঈশ্বরকে আমরা ভক্তির সহিত দেখব। লাভে পড়ো গীত সংগীতা 111 অধ্যায় 9 পদ। অন্য মণ্ডলীতে জয় যিশু করে। হ্যাঁ, এগুলো বারবার পুনরুক্তি করা ভালো। হালেলুয়া বলে আমাদের মণ্ডলীতে 111 অধ্যায় 9 পদ। তোমরা সবাই আমাকে তোমাদের জন্ম নিবন্ধনের তোমাদের আইডি কার্ডের ফটো দিয়ে ঠিক আছে? আমাকে আমারও দিবা। স্যারকে দিছো, স্যার বলে রাখছে যে স্যার নিজেও যাবে। ওনাকে দিয়ে লাভ নেই। তোমরা সবাই মিলে আমাকে একটা ফটো করে দিবা, ঠিক আছে? বড় কপি নাকি মোবাইলে মারা ফটো নাই PDF তোমাকে PDF পাঠালে হবে, ঠিক আছে? মোবাইলে PDF পাঠালে ছবি তুলে পাঠাবো না। PDF করে দেবো যেন প্রিন্ট দিতে পারি। আচ্ছা 111 অধ্যায় 9 পদ পড়ো। প্রাণীকে ঠিক আছে 111 অধ্যায় 9 পদ। আপন প্রজাদের পছন্দ বিচ্ছিন্নতার করে আপন স্থির করিয়াছে তাহার নাম পবিত্র পূজার এখন তাহার নাম যদি পবিত্র আর ভয়াবহ হয়, তাহলে তোমাদের এই পাপময় মুখ নিয়ে আমরা কিভাবে বারবার তার নাম আমরা উচ্চারণ করি? আর যখন স্বর্গদূতেরা ঈশ্বরের নাম উচ্চারণ করে, তখন তারা তাদের মুখ ঢাকে সম্মানের কারণে। আর আমরা এত নগণ্য পতিত, এত তুচ্ছ মানুষ হয়েও কিভাবে আমরা অভক্তি সহকারে বা অসম্মান নিয়ে আমরা মশকরার সাথে ঈশ্বরের নাম উচ্চারণ করি। প্রার্থনায়ও বারবার হে যিশু, হে ঈশ্বর, বারবার এগুলো বলা যাবে না। যতটুকু প্রয়োজন আমরা যেন ততটুকু করি। চাইতে পারবো না। যদি প্রার্থনার সময় আমরা বলতে থাকি, কিন্তু আমরা যদি এটাকে আমাদের কোনো দুষ্টা মিশিয়ে বা না বলে অন্তর দিয়ে বলি, তাহলে কিন্তু অন্তর দিয়ে বলো, কিন্তু বারবার বারবার পুনরুক্তি করা যাবে না। মানে বারবার ঈশ্বরের নাম বলতেছে ঈশ্বরকে ভক্তি করে অনেকে মানে বারবার হ্যাঁ হ্যাঁ এটা কি পাপ হবে? কারণ মন থেকে বলতেছে। মন থেকে বলতেছে, কিন্তু তাও বলা আছে পুনরুক্তি যেন আমরা না করি। কারণ আমরা যতক্ষণ একটা জিনিস যখন বারবার বলি, আচ্ছা একটা জোকস মনে করো। প্রথমে আমি তোমাদের একটা জোকস বললাম, তোমরা সবাই হাসবা। এই একই জোকস আমি তোমাকে আবার বললাম, হাসবা? আর তোমরা তো জানো, এরপরে হয়তো একটু হাসবা, আবার হাসবা না, আর এরপর আর হাসিই লাগবে না। কিন্তু তো এরকম যখন আমরা বারবার বলি, তখন আমরা তার মানে হারাই ফেলি। তখন তুমি দেখবা যারা এরকম ভাবে ভক্তি করে, হয়তো প্রথম তারা অন্তর দিয়েই করে, কিন্তু আস্তে আস্তে সে এই নামের যে সম্মান বা নামের যে ভার, এই ভারটা বা মানেটা আমরা হারাই ফেলি। এই যে আমাদের করা যাবে না। যখন কেউ মজা করে, তখন সে দেখবা সে একাই মজা করে, সে বারবার মজা করে। আর এই জন্য তার কাছে সে ঈশ্বরকে সম্মান করতেছে না। যখন আমরা ঈশ্বরের সম্মান করতে চাই, আমরা অবশ্যই তার নাম এরকম নেব না। তার মানে আমরা ঈশ্বরের অসম্মান করতেছি। এবং শুধু তার নামের না, আমরা তার বাক্যেরও অসম্মান করি। যেমন সেই দিন আমি টমসনকে বাইবেলের থেকে কোনো একটা পদের নিয়ে আমি তাকে মজা করে বলছি। এটা আমি নিজের যুক্তি খাটানোর জন্য বলছি, এবং আমি এটার জন্য ক্ষমা চাই যে আমি এই ভুলটা করেছি। এবং আশা করি তোমরা কেউ এরপরে ভুল করবে না, যে মজা করে এই পদে এইটা লেখা আছে এরকম বলছে, ঠিক আছে? লাভে আমরা এরপরে এরকম বাইবেলের পদ নিয়েও কোনো মজা করবো না, কারণ এটা আমাদের জন্য পাপ। বলো। এখানে বলছে যে নিষ্প্রয়োজনে পুনরুক্তি এড়িয়ে চলতে হবে। মানে এটা হচ্ছে নিষ্প্রয়োজনে, কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে তো প্রয়োজন আমাদের এত বারবার পুনরুক্তি করা লাগে না, নিষ্প্রয়োজনে। আচ্ছা একটা কথা আছে, স্বর্গস্থ পিতা তুমি আমাকে সাহায্য করো, স্বর্গস্থ পিতা তুমি আমাকে এটা দেখো। বারবার স্বর্গস্থ পিতা এই শব্দটা কি বলা দরকার? না, কিন্তু আমাকে সাহায্য করো, আমাকে এইটা করতে আমাকে আশীর্বাদ দাও, আমাকে সাহায্য করো। বারবার তো ঈশ্বরের নামটা আমাদের বলা লাগে না। একটা প্রশ্ন আছে। বাইবেলে লেখা আছে যে তুমি প্রার্থনায় তোমার মনের কথা ঈশ্বরকে বলো। হ্যাঁ, তাহলে যদি প্রার্থনার সময় যদি আমরা আমাদের মন থেকে ঈশ্বরকে ডাকতে না হয়, তাহলে আর কোন সময় ডাকবো? না, প্রার্থনার সময় ডাকবা, কিন্তু বারবার কিছু মানুষ সবার সময় দেখবা অনেক জোরে হে ঈশ্বর, হে
এ যিশু বারবার বলে, এগুলো ঠিক না। হ্যাঁ, মনের কথা কি ঈশ্বরের নাম বারবার না নিয়ে কি বলা যায় না? চাই, তা আমাদের প্র্যাকটিস করতে হবে। কারণ তার নাম যদি ভয়াবহ হয়, আমাদের পূর্বপুরুষে এরকম প্রার্থনা দিয়ে গেছে, আমরা ছোটবেলা থেকে শিখতে শিখতে গেছি। এটা কি আমাদের পাপ হবে? তুমি তো যতক্ষণ না জানছো ততক্ষণ তোমার পাপ হবে না, কিন্তু এখন তুমি জানছো, এখনের পরে যদি তুমি করো তাহলে তোমার পাপ হবে। এখন আমাদের বাক্যের প্রতি সম্মান। আচ্ছা, গীত সঙ্গীত হিতোপদেশ 30 অধ্যায় 5 পদ হলো টনিক। তারপরে প্রদীপ তুমি হলো গীত সঙ্গীতা 12 অধ্যায় 6 পদ। প্রত্যেক বাক্য পড়তে শিখতে হবে। কারণ তিনি আপনার শরণাপন্ন লোকদের ঢাল শুরু। আচ্ছা, এখানে ঈশ্বরের বাক্যকে রূপা বা একটা মূল্যবান কিছুর সাথে তুলনা করা হয়েছে। তো এইরকম মূল্যবান বাক্যকে নিয়ে কি আমরা মজা করব? না, আমরা মজা করব না। আমরা এটা মানে আমাদের নিজেদের ইচ্ছায় ব্যবহারও করব না। তারপরে ঈশ্বরের যেখানে ঈশ্বরের বাক্য লেখা আছে, এরকম বই আমরা অসতর্কভাবে ধরব না। এরকম বই যেন আমরা সম্মানের সাথে ধরি। সেই দিন একজনকে বলছি বই নিয়ে আসতে, এবং সে বই নিয়ে এসে সে বইটা এরকম ছুঁড়ে মারছে আর বইটা ওই গিয়ে পড়ছে। এটা কি সে কি বইটার সম্মান করছে? মানুষের নাম বলো, সে কি বইটার সম্মান করছে? না। এবং সেই বইটা ছিল এই বই, সুষম শিক্ষা। এখানে ঈশ্বরের বাক্য লেখা আছে, ঈশ্বরের বাইবেল থেকে উক্তি করা আছে, এবং ঈশ্বরের ভাববাদী এই বইটি লিখেছে। তো আমরা যেন ঈশ্বরের বাক্যের সমাদর করি, আমরা যেন অসতর্কভাবে না ধরি এই বই। এখন তোমার মনে কিভাবে চিন্তা করতেছো? পায়ের উপর বাইবেল রাখি মানে কি যখন বসে তখন এখানে রাখি এটা বলতেছো, নাকি ওই যে মানে যখন ওই যে আসন পেতে বসে তখন পায়ের উপর রাখে? এখানে আসলে তোমার মনে কি তুমি চিন্তা করতেছো, এটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি তিনি এরকম বাইবেল ছুঁড়ে মারতো যে এই কমসম ধরো তো, তাইলে এটা ভালো ছিল না। কিন্তু আমি সরাসরি বলবো না যে অত খারাপ, মানে তুমি যা করছে তা ঠিক, হয়তো সে অন্যভাবেও করতে পারতো, কিন্তু এটা আমরা তার জীবনযাপন থেকে বুঝতে পারি যে সে বাক্যের অসম্মান করবে না, তাই না? আমি সম্পূর্ণ বলবো না যে সে একদম ঠিক করছে বা সে কোনো ভুল করে না, কিন্তু সে সম্পূর্ণ বাক্যের অসম্মানও করে না। আর আমরা যখন ঈশ্বরের বাক্যে বাধ্য থাকবো, তখনই আমাদের ঈশ্বরের প্রতি প্রকৃত সম্মান আসবে। বাধ্যতাই আমাদের প্রকৃত সম্মান দেখায়। আর ঈশ্বর আমাদের এমন কোনো কিছু আদেশ করে নাই যা আমরা তার বাধ্য থাকতে পারবো না। ঈশ্বর এমন কিছু আমাদের সামনে আনে না যেটা আমরা সহ্য করতে পারবো না। আমাদেরকে সে যদি বলে যে সাব্বাত পালন করো, এটা এমন কঠিন কোনো কিছু না যে আমরা সাব্বাত পালন করতে পারবো না। অনেকে বলে যে না, পালন না করলে আমার চাকরি চলে যাবে। ঠিক আছে, একটা চাকরি চলে যাবে, জীবনে কি একটা চাকরি আছে? আরো আসতে পারে। ঈশ্বরকে সম্মান করলে সে তোমার জন্য নতুন দরজা খুলে দেবে। আর এরপরে আমরা ঈশ্বরের যারা প্রতিনিধি তাদেরকেও আমরা সম্মান করব। তার মধ্যে আছে বাবা মা, যাদেরকে ঈশ্বর আমাদের জন্য দিয়েছেন, যেন তারা আমাদের শিক্ষা দেয়। আমরা বাবা মাকে সম্মান করব, আমরা শিক্ষক শিক্ষিকাকেও সম্মান করব, যে তাদের সাথে যেন আমরা তাদের কথার উপর কথা না বলা, তারপর তাদের উপর রাগ না হওয়া, তাদের কথার অবাধ্য হওয়া, এটাও আমরা তাদেরকে অসম্মান করব। এই জন্য ঈশ্বর যাদেরকে পাঠিয়েছেন তার বাক্য সহভাগ করার জন্য, বা যাদেরকে তিনি ব্যবহার করছেন, সেটা হচ্ছে তার প্রতিনিধি। তো প্রতিনিধিদেরও যেন আমরা সম্মান করি, তার মাধ্যমে তিনিও সম্মানিত হন। এরপরে আমাদের বলা আছে যেন আমরা প্রাচীনদের সম্মান করি। হয়তো বৃদ্ধদের অনেক সময় কানে শুনে না, তাদের সাথে কথা বলতে অনেক বিরক্ত লাগে, বা তারা হয়তো অতিরিক্ত কথা বলে, কিন্তু তবুও আমরা যেন তাদের সাথে সম্মানের সাথে চলি। আর এই সম্মান আমাদের জীবনের মধ্যে আশীর্বাদ বয়ে নিয়ে আসবে, আমাদের চরিত্রকে সুন্দর করবে। আর আমরা কোনো
তাদেরকে বাধ্য থাকে, তাদেরকে সম্মান প্রদান করে সেই অদৃশ্য ঈশ্বর, যাকে আমরা এখনো দেখতে পাই না এবং আমরা স্বর্গে গিয়ে তার সাথে সময় কাটাতে পারবো, তাকেও তারা সম্মান করবে, তাকেও আপন করে নেবে। এবং এভাবে আমরা সমাধান করতে পারি। শুধু আমরা নিজেরা শিখবো না, আমাদের এখানে কি শিখেছি, ঈশ্বরের নাম ওরকম পুনরুক্তি বারবার নেব না, ঈশ্বরের নামকে সম্মান করতে হবে, তার বাক্যের সমাদর করতে হবে, তার যে বইগুলো ছাপানো হয়েছে সেই বইয়ের জন্য আমরা সম্মান করি। তাই বলে এই না যে বিছানার মাথাটা একদম রেখে দেবো, কোনো ধরা যাবে না, এই করা যাবে না, সময় উপরে উঠে রাখতে হবে, এত কিছু না। যেন আমরা তা করি, মনের মধ্যে যেন তার জন্য সম্মান থাকে, ঈশ্বরের প্রতিনিধিদের সম্মান এবং বৃদ্ধদেরও সম্মান। এখন আমি তোমাদের ক্লাসের মধ্যে একটা কাজ দেব। এই 27 অধ্যায়ের মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ লাইন আছে যেগুলো আমি বলছি, এবং সেই লাইনগুলো আমি শূন্যস্থান পূরণের মতো লিখে দেব, এবং আমি চাবো তোমরা ওই শূন্যস্থানগুলো পূরণ করো এই ক্লাসের মধ্যে। আমি কিছু কিছু লাইন লিখে দেবো, এই লাইনগুলা মানে লাইনের মধ্যে যে থাকে না, মনে করে কিছু লিখছি, একটা ড্যাশ আছে, তারপর আরো কিছু লিখছি, এই শূন্যস্থান আমি চাবো তোমরা ক্লাসের মধ্যেই বই খুঁজে ওই শূন্যস্থানগুলো পূরণ করো। ঠিক আছে, এটা একটা ওপেন টেস্টের মতো। আমার মনে হয় যে আপনি আমাদেরকে এমন শেখান যেন আমরা জানতে পারি, মানে এরকম হলে তো আমার এই চ্যাপ্টার পড়ানো হয়ে গেছে, এই চ্যাপ্টার এখানেই শেষ। কিন্তু প্রথম দিকে তো আমি পড়েছিলাম, তাই প্রথম দিকে বোঝা নাই, প্রথম দিকে কোনটা বোঝা নাই বলো? যে পাই নাই তারপরে আপনি পড়তে লেখাপড়া করছিলেন জীবন অকেরণ তখন পড়িও তখন থেকে আচ্ছা, প্রথম দিকে আমি বলছি যে প্রথম দিকে আছে, দেখো যদি এই ভিডিওটা না থাকে তাহলে আবার প্রথম দিকে আছে যে অনেকের দয়া মায়া থাকে, কিন্তু তাদের মধ্যে দয়া মায়া থাকে কিন্তু দয়ার আচরণ করে। তারপরে আছে তারা সরলতা, মানে তাদের হৃদয়ে সরল এবং তারা ন্যায়পরায়ণ, যে তারা বিচারে বিশ্বাস করে, তারা সবার সাথে সঠিক ব্যবহার করে, কিন্তু তাদের মধ্যে আন্তরিকতা নেই, যে তাদের মধ্যে মানে তারা হৃদয় দিয়ে মানুষ ভালোবাসে। তারপরে তারা যখন হৃদয় দিয়ে মানুষকে ভালোবাসতে পারবো না, তখন সুখীও হব না, আমরা সেবাও করতে পারবো না। তারপরে বলা আছে যে যখন বাচ্চাদের সাথে আমরা শিক্ষা দেব, তখন যেন আমাদের হৃদয়ের মধ্যে প্রফুল্লতা থাকে, যখন থাকবে তখন তারা আমাদের প্রতি আকর্ষিত হবে এবং তারাও সেই একই মনোভাব আমাদের প্রতি দেখাবে। এর জন্য বাবা মাকে এবং শিক্ষকদেরকে, অভিভাবক নেতৃত্ববৃন্দ তাদেরকে বলা হয়েছে যেন বাচ্চাদের প্রতি আরো সদয় এবং প্রফুল্লচিত্ত ভাবে থাকে। তারপর বলা আছে যে আমরা অনেক সময় ছোটখাটো অনেক আইন কানুন পালন করি যেগুলো আমাদের হৃদয় থেকে দয়া সরিয়ে দেয়, আর এই দয়া যখন সরে যায় তখন আমরা আরো অহংকারী হই, তারপরে আমরা বেশি সমালোচনা করি এবং আস্তে আস্তে এটা জাতিভেদ প্রথায় চলে আসে। আর প্রকৃত ভদ্রতা তখনই আমরা পাবো যখন আমরা মানুষের জন্য চিন্তা করব। আর এই প্রকৃত ভদ্রতার মধ্যে আছে সহানুভূতি, দরদ এবং এই বিশ্বের মানুষের জন্য প্রেম। আর এটা একটা প্রয়োজনীয় স্থায়ী শিক্ষা, যেটা আমাদের পৃথিবীতেও কাজে লাগবে এবং পরবর্তীতে স্বর্গে গিয়েও আমাদের কাজে লাগবে। আমি এখন তোমাদেরকে ক্লাসের অ্যাসাইনমেন্ট চাই, এটা দেওয়ার মানে হইতেছে আমি চাই যেন তোমরা ঘুটাইয়া পড়ো বইটা, মানে ওই অধ্যায়টা ঘুটায় যেন পড়ো এবং এটা যেন লেখো। আমি লিখে দিলে আমরা কলেজে পড়ি না ইউনিভার্সিটি পড়ো, কিন্তু অন্যান্য আমেরিকান ইউনিভার্সিটির থেকে আমাদের এটা অনেক আলাদা। আমরা বেশি ব্যবহারিক দিকে বেশি চাই। যেমন একটা টিচার এসে আমাদের নার্সিংয়ের ক্লাসের মতো করাই গেছে, ঠিক আছে? কত বছর আগে বছর নেথন আসছিল না? তারপরে মাস্টার প্রিমিটও গত সেমিস্টারে আমাদের একটা ডায়াগনোসিস একটা ক্লাস করাইছে। এখন এই ক্লাসটা সে কিন্তু ইউনিভার্সিটিতে করে আসছে, কিন্তু সে যেভাবে পড়ছে সে আমাদের সেভাবে পড়ায়, সে আমাদের এমনভাবে পড়াইছে যেন আমরা মানুষকে
কেউ জিজ্ঞেস করে তুমি কলেজের ট্রেনিং সেন্টার, কারণ এখন